আত্ম উন্নয়নের উপরে কাউকে যদি আমার একটি বই সাজেস্ট করতে হয় তবে আমি যে বইটি সাজেস্ট করি সেটি হচ্ছে 1937 সালে প্রকাশিত ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। 1937 সালে প্রকাশিত হলেও 2019 সালে এসে এর আবেদন একটু কমেনি, কারণ হিউম্যান কোর সাইকোলজিগুলো এখনো সেই একই রয়ে গিয়েছে। আপনি মানুষ সম্পর্কে, মানুষের সাইকোলজি সম্পর্কে যত ভালো বুঝবেন, মানুষের মনকে যত ভালো বুঝবেন, তাদের সাথে ডিল করাটা অনেক সহজ হয়ে যাবে, যেটা আপনাকে সামাজিক সফলতা এনে দেওয়ার জন্য প্রথম নিয়ামক হিসেবে কাজ করবে। এই ভিডিওটি অনেক এক্সাইটিং হবে, কারণ আমি খুবই এঙ্গেজিং ওয়েতে এই বুক সামারিগুলো প্রেজেন্ট করার ট্রাই করব। যারা বইটি কালেক্ট করতে চান, বাংলা এবং ইংরেজি উভয় ভাষার পিডিএফ লিংক আমি নিচে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং যদি বইটি কিনতে চান তাহলে বই পাঠাও থেকে নীলক্ষেতের মূল্যে আপনি বইটি কিনতে পারবেন, তারও লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই কোর সামারিটি, যেটি ডেল কার্নেগির বই থেকে আমি পড়ে পেয়েছি। আজকের এই বুক সামারিতে আপনাদের সাথে রয়েছি আমি মনিরউদ্দিন তামিম। প্রথমে আমরা এই বুক সামারির মূল কথাগুলো এক নজর দেখে নিই। মানুষ যা চায় তাকে তাই দিতে হয়। মানুষ যেন নিজেই আপনার কাজটি করতে চায়। যোগাযোগের সময়ে নিজের চেয়ে অন্যের উপর বেশি ফোকাস করুন। মানুষের নাম তার কাছে অনেক প্রিয়, এটাকে কাজে লাগান। অন্যের আগ্রহের জায়গাগুলো খুঁজে বের করুন। অপর পক্ষকে ভাবতে দিন যে সিদ্ধান্তটি সে নিজেই নিচ্ছে। অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন। ছাড় দিন, সবসময় যেটা চেষ্টা করবেন না। এই 8টি পয়েন্ট হচ্ছে এই বইয়ের মূল কথা। এর পরে যদি আমরা এটাকে ব্যাখ্যা করার ট্রাই করি তাহলে আমরা আরো অনেক ইনসাইটস পাবো। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং অনেক কিছু আপনারা আশা করি জানতে ও শিখতে পারবেন। গবেষণায় দেখা গেছে মানুষের কর্মজীবনের সাফল্যের মাত্র 15% তার কাজের দক্ষতার উপর নির্ভর করে, আর বাকি 85% নির্ভর করে তার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিলের উপর। এমনকি হাইলি টেকনিক্যাল ফিল্ড লাইক ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের ফিল্ডগুলোতেও একই চিত্র দেখা যায়। আপনি যে পেশাতেই থাকুন, মানুষের সাথে ভালো মতো কথা বলতে পারা, তাদের সাথে দ্রুত ভালো সম্পর্ক তৈরি করা ও তাদের দিয়ে নিজের কাজ করানোর দক্ষতার উপরেই আপনার বেশিরভাগ সাফল্য নির্ভর করে। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল ডেল কার্নেগির লেখা সবচেয়ে বিখ্যাত বই। এত আগে প্রকাশিত বইটি এখন পর্যন্ত মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন আনার জন্য কাজ করতে পারে। যত বই আমরা দেখব সেলফ ডেভেলপমেন্টের উপরে এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য মার্কেটের সবচেয়ে বেশি বিক্রিত যে বইগুলো রয়েছে সেগুলো একটু হলেও ডেল কার্নেগির এই মাস্টারপিস দ্বারা অনুপ্রাণিত। 291 পৃষ্ঠার বইটি এখন পর্যন্ত 1.5 কোটির বেশি কপি বিক্রিত হয়েছে, যা বইটিকে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় জায়গা করে দিয়েছে। এই বই থেকে আপনি শিখতে পারবেন কিভাবে মানুষের সাথে ভালো সম্পর্ক করা যায় এবং কাউকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়। বইটির শিক্ষাগুলো ঠিকমতো কাজে লাগাতে পারলে যে কোনো মানুষকে দিয়ে আপনার কাজটি করিয়ে নেওয়ার ব্যাপারে আপনি অনেক দক্ষ হয়ে উঠবেন এবং সেই সাথে যার সাথে প্রয়োজন হয় তার সাথেই খুব অল্প সময়ের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করতে শিখে যাবেন। যদি আমরা পুরো সামারিটা ভালো করে শুনি বা ভালো করে দেখার ট্রাই করি তাহলে কিন্তু আমরা খুব সহজে জিনিসটা শিখে যাব। নাম্বার 1, মানুষ যা চায় তাকে তাই দিতে হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগুলো মানুষের মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদার বাইরে আরও একটি চাহিদা লেখক খুঁজে বের করেছেন, যা বেশিরভাগ মানুষই জানে না, আর তা হলো অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, নিজের কাজের জন্য প্রশংসিত হওয়া। আপনি যদি কোনো মানুষকে সঠিকভাবে এটি দিতে পারেন তবে সে আপনাকে অল্প সময়েই কাছের মানুষ ভাবার পাশাপাশি নিজের গরজেই আপনার কথা মতো চলবে। মানুষের অনেক ছোট ছোট কাজকে আমরা প্রশংসা করতে ভুলে যাই। একজন মানুষ যদি আগ্রহ নিয়ে কিছু করে তাহলে সব সময় উচিত সেই কাজকে গুরুত্ব দেওয়া। খেয়াল করলে হয়তো দেখবেন ছোট ছোট পদে কাজ করা মানুষেরা সব সময়ে খিটখিটে মেজাজে হয়। একমাত্র যাদের সাথে তারা ভালো ব্যবহার করতে বাধ্য শুধু তাদের সাথেই ভালো ব্যবহার করে। এদের এমন আচরণ করার প্রধান কারণই হলো এদের অবদানকে কেউ গুরুত্ব দেয় না এবং তাদের কাজের প্রশংসাও করে না।
তারা তখন নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য অকারণে খিটখিটে ও গম্ভীর ভাব নিয়ে থাকে। অনেক সময়ে সংসারে অশান্তিও নেমে আসে মানুষের ছোট ছোট অবদানগুলোর প্রশংসা না করার জন্য। আপনি যদি কারো কাছ থেকে কিছু চান তাহলে তাকে কিছু দিন আগে। শুধুমাত্র মুখের কথা দিয়ে টাকার চেয়ে অনেক বেশি কাজ হতে পারে। আপনি হয়তো আপনার টিম মেম্বারকে দিয়ে কিছু করাতে চাচ্ছেন যা সে আপনার চাওয়া মতো করছে না। তাকে জোর করে করানোর বদলে তার দক্ষতার প্রশংসা করুন। বলুন এই কাজে তার চেয়ে ভালো লোক আপনি দেখেননি এবং তার যে দক্ষতা তাতে সে বর্তমানে যা করছে তার চেয়ে অনেক ভালো পারফরমেন্স করতে পারবে। এরপর তাকে আপনার চাওয়াটির কথা বলুন। এভাবে বলার দরকার নেই যে আপনি ওভাবে চাচ্ছেন। তাকে বলুন তার ট্যালেন্টের জন্য এটাই সবচেয়ে ভালো হবে। দেখবেন আপনার মতো করে কাজ করতে সে আগের চেয়ে বেশি আন্তরিক হয়ে উঠছে। আপনার কাছে এসে যদি কেউ নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে পারে তবে সে আপনার জন্য যে কোনো কিছুই করতে পারবে। এর পরেরটি হচ্ছে মানুষ যেন নিজেই আপনার কাজটি করতে চায়। একজন মানুষ যতক্ষণ নিজে না চাইবে ততক্ষণ আপনি তাকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। হয়তো ভয় দেখিয়ে ও জোর করে আপনি তাকে দিয়ে কাজ আদায় করতে পারবেন, তবে সেই দায়সারা কাজগুলো কোনোভাবেই ভালো হবে না, ফলে আপনার তেমন কোনো উপকারও হবে না। ডেল কার্নেগি নিউ ইয়র্কের একটি হোটেলে বেশ কিছু লেকচার দিয়েছিলেন। মানুষ অনেক টাকা দিয়ে তার কথাগুলো শুনতো। এরকমই একটি লেকচারের আগে তিনি জানতে পারলেন হোটেল কর্তৃপক্ষ এবার আগের চেয়ে 3 গুণ ভাড়া বেশি চাইছে। কার্নেগি যখন এই খবর পেলেন ততক্ষণে তার প্রোগ্রামের সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং তিনি এত ভাড়া দিতে চাইছিলেন না। তিনি পরদিনই নিজের হোটেলে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করলেন এবং বললেন, আপনার চিঠি পড়ে আমি বেশ অবাক হয়েছি, কিন্তু আমি আপনার ওপর মোটেই বিরক্ত হইনি। আপনার কাজই হলো হোটেলের জন্য বেশি লাভ নিয়ে আসা। আপনার জায়গায় থাকলে আমিও বোধহয় এমনটাই করতাম। আমি বলছি না যে আমার জন্য আপনি ভাড়া কমান, আমি আপনাকে শুধু কিছু জিনিস লিখে দিতে চাই। এরপর কার্নেগি কাগজ কলম নিয়ে এক পাশে তাকে ভাড়া দিলে কি লাভ হবে এবং অন্য পাশে তাকে না দিলে কি লোকসান হবে সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে লিখলেন। আমার লেকচার শুনতে শিক্ষিত ও টাকাওয়ালা লোকেরা আসেন এবং তারা আমার লেকচারের কথার পাশাপাশি আপনার হোটেলের নামও প্রচার করেন। আপনি বিজ্ঞাপনের পেছনে $5,000 খরচ করেও এত লোক আনতে পারবেন না যত লোক আমার লেকচার শুনতে আসে। এরকম বেশ কিছু তুলনা লেখার পর কার্নেগি ম্যানেজারকে কাগজটি দিয়ে চলে গেলেন। আসার আগে ম্যানেজারকে আরেকটু ভেবে সিদ্ধান্তটি নিতে অনুরোধ করলেন। পরদিনই ম্যানেজার কার্নেগির কাছে খবর পাঠালো যে 3 গুণ ভাড়া তাকে দিতে হবে না। এই কাজটি আদায় করার সময় কার্নেগি একবারও ম্যানেজারকে নিজের প্রয়োজনের কথা বলেননি। টিকিট বিক্রি হয়ে গেছে, এখন তার পক্ষে অনুষ্ঠানে জায়গা বদলানো সম্ভব নয়। এসব বললে ম্যানেজার তাকে আরো পেয়ে বসত, কিন্তু নিজের কথা না বলে ম্যানেজারকে কিসে লাভ লোকসান হবে সেটাই শুধু বলেছেন। কার্নেগি জায়গায় অন্য কেউ হলে ম্যানেজারের কাছে গিয়ে শেষ সময়ে ভাড়া বাড়ানোর জন্য ধমকাধমকি করত, অথবা নিজের অসুবিধার কথা বলে অনুনয় অথবা বিনয় করে ভাড়া কমানোর অনুরোধ করত। আবার যদি যুক্তি দিয়ে ম্যানেজারকে ভুল প্রমাণ করাতো তবু ম্যানেজারের নিকট রেট কমতো না, কারণ নিজের ইগো জয় করে ভুল স্বীকার করে তা শুধরানোর মতো মানুষ পৃথিবীতে খুবই কম। বইয়ের শুরুর দিকে কার্নেগি একটি গল্প বলেছেন। একটি কনস্ট্রাকশন সাইটের কর্মীদের কাজের সময়ে হেলমেট পরার নির্দেশ থাকলেও তারা তা পড়তে চাইতো না। ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে ধমক দিয়েও হেলমেট পরানো যেত না। সুযোগ পেলেই তারা তা খুলে ফেলতো, আইন মানতে চাইতো না। এরপর একজন একটু অন্যভাবে চেষ্টা করলেন। তিনি আইন নিয়ম এসব নিয়ে কথা না বলে খুব সুন্দরভাবে আন্তরিকতার সহিত শ্রমিকদের হেলমেট না পরলে তাদের কি ক্ষতি হতে পারে তা বোঝালেন। কনস্ট্রাকশন সাইটে যে কোনো সময়ের উপর থেকে যে কোনো কিছু পড়তে পারে, মাথায় হেলমেট না থাকলে আহত হওয়ার সম্ভাবনা আছে, এরকম কথা সহ আরো ভালো ভালো কথা বললেন। মোট কথা শ্রমিকদের বোঝালেন যে তাদের নিজেদের নিরাপত্তার জন্যই হেলমেট পরে কাজ করা উচিত। এরপর দেখা গেল শ্রমিকরা নিজেরাই হেলমেট পরে কাজ করছে, যারা পড়ছে না অন্য শ্রমিকদের তাদের হেলমেট পরতে বলছে। আপনি যদি কাউকে দিয়ে কিছু করিয়ে নিতে চান তবে আপনার লাভ লসের বদলে তার এতে কি লাভ বা লস হবে সেটার উপর ফোকাস বেশি করুন। এই পদ্ধতিতে কাজ করলে মানুষ নিজের লাভের জন্যই আপনার কাজটি করতে চাইবে। মানুষকে যদি আপনার কাজের ভেতর তার নিজের লাভটি দেখিয়ে দিতে পারেন তবে সে নিজে থেকেই আপনার জন্য কাজটি করবে এবং সে তা অনেক বেশি আন্তরিকভাবেই করবে। এর পরের আইডিয়াটি হচ্ছে
যোগাযোগের সময়ে নিজের চেয়ে অন্যের উপর বেশি ফোকাস করুন। প্রতিটি মানুষের কাছে তার নিজের জীবনটি একটি সিনেমা, যার নায়ক নায়িকা সে নিজেই। বেশিরভাগ মানুষ অন্যের কাছে পছন্দনীয় হওয়ার জন্য নিজের ব্যাপারে ভালো ভালো ও বড় বড় কথা বলে। তাদের মনে হয় নিজের ব্যাপারে কথা বললে সামনের মানুষটি ইমপ্রেসড হয়ে যাবে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। পৃথিবীর কোনো মানুষই চায় না যে সামনের মানুষটি তার চেয়ে ভালো হোক। যখন আপনি তার সামনে তার চেয়ে ভালো হিসেবে নিজেকে তুলে ধরবেন, তখন সে নিজের অজান্তেই আপনাকে অপছন্দ করা শুরু করবে। মুখে এটা কেউ স্বীকার করবে না, এটাই কিন্তু বাস্তবতা। কাজেই আপনি যদি কারো সাথে অল্প সময়ে বা প্রথম দেখায় ভালো সম্পর্ক করতে চান, তবে তাকে তার কথা বলার জন্য বেশি সুযোগ দিন, তার ব্যাপারে আগ্রহ দেখান। সে যখন নিজের কথা বলতে পারবে, তখন সে নিজেই একটা পর্যায়ে আপনার ব্যাপারে জানতে আগ্রহী হয়ে উঠবে। এখানে একটা হিসাবও আছে। আপনি যদি কারো সাথে কথা বলে খাতিল করতে চান, তবে 25% কথা শুধু আপনি বলবেন, বাকি 75% অন্য মানুষটিকে বলতে দেবেন। যার কাছে মানুষ নিজের কথা বলতে পারে, তাকেই মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। একবার একটি আমেরিকান ফোন কোম্পানি দারুণ এক ঝামেলায় পড়ল। তাদের এক গ্রাহক তার বিভিন্ন সমস্যার কথা বলে কোম্পানির লোকদের রাতের ঘুম হারাম করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় কোম্পানির বিরুদ্ধে প্রচারণা চালাতে শুরু করলো। এক পর্যায়ে গিয়ে মামলাও করে দিল। তার উপরে তার অনেক টাকা পয়সা বকেয়া বিল সে পরিশোধ করেনি। লোকটিকে কোনোভাবেই বাগে আনতে না পেরে ল্যারি নামে এক লোককে নিয়োগ দিল ওই লোকটিকে সামলানোর জন্য। ল্যারি ছিলেন ডেল কার্নেগির ছাত্র। তিনি লোকটির সাথে মোট 4 বার সাক্ষাৎ করেন এবং প্রথমবার নিজের প্রসঙ্গে একটি কথাও না বলে তিনি টানা 3 ঘন্টা ধরে সেই লোকের অভিযোগ শোনেন। পরের মিটিংগুলোতে তিনি ধৈর্য ধরে সেই লোকের কথা শোনেন। ধীরে ধীরে লোকটি তার সব অভিযোগের কথা ল্যারিকে শোনায়। ল্যারি কোম্পানির পক্ষে একটি কথাও না বলে লোকটির কথা শুনে শুনে সব মেনে নেন। এভাবে চলতে চলতে এক সময় ল্যারির সাথে লোকটির একটি ভালো সম্পর্ক হয়ে যায় এবং এক পর্যায়ে সে নিজেই তার সমস্ত অভিযোগ তুলে নেয়, এমনকি ফোনের বকেয়া বিলও পরিশোধ করে দেয়। লোকটির এই ব্যবহারের কারণ ল্যারি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। লোকটির কথা কেউ শুনছিল না এবং গুরুত্বও দিচ্ছিল না বলেই সে আসলে কোম্পানির পেছনে লেগেছিল। সে যখন দেখল যে কোম্পানির একজন প্রতিনিধি তার সব কথা মন দিয়ে শুনছে ও মেনে নিচ্ছে, তার মেজাজ এমনি ঠিক হয়ে গিয়েছিল। ল্যারি যদি প্রথমেই লোকটিকে ভুল প্রমাণ করতে চাইতেন এবং তাকে কৌশল খাটিয়ে থামাতে চাইতেন, তবে ভালোর চেয়ে খারাপই বেশি হতো। বেশিরভাগ মানুষের কাছে দুর্ভিক্ষে বা যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যাওয়ার চেয়েও নিজের দাঁতের ব্যথার গুরুত্বই অনেক বেশি। মানুষ আসলে তার নিজের কথা অন্যকে শোনাতে চায়, আর যে কথা মন দিয়ে শুনবে ও মূল্য দেবে তাকেই সে আপন করে নেবে। কাজেই কাউকে নিজের কথা শোনানোর আগে তার কথা আগে শুনুন, তাহলেই তাড়াতাড়ি তার সাথে আপনি ভালো একটি সম্পর্ক গড়ে তুলতে পারবেন। এই প্রসঙ্গে লেখক তার বইতে লিখেছেন, অন্যদের ব্যাপারে আগ্রহ দেখিয়ে তুমি 2 মাসে যত বন্ধু বানাতে পারবে, নিজের ব্যাপারে কথা বলে 2 বছরেও তত বন্ধু বানাতে পারবে না। যোগাযোগের ক্ষেত্রে সবসময় সামনের মানুষটির ওপর বেশি ফোকাস করার চেষ্টা করুন এবং এমনভাবে ফোকাস করুন যাতে সে বুঝতে পারে আপনি আসলেই তার ব্যাপারে জানতে আগ্রহী। আমাদের এবারের আইডিয়াটি হচ্ছে, মানুষের নাম তার কাছে অনেক প্রিয়, এটাকে কাজে লাগান। মানুষের নাম তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিসগুলোর একটি। ডেল কার্নেগির মতে কমিউনিকেশনের ক্ষেত্রে নামকে ব্যবহার করে অনেক কাজ হাসিল করা সম্ভব। বিলিয়নিয়ার অ্যান্ড্রু কার্নেগিকে ধরা হয় স্টিল বিজনেসের রাজা। তিনি এতই গরিব ছিলেন যে 12 বছর বয়সে মলিন ও নোংরা পোশাকের জন্য পার্ক থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে। তিনি প্রতিজ্ঞা করেন, একদিন ওই পার্কের মালিক আমি হবই। 42 বছর বয়সে তিনি সেই পার্কটি কিনেই ফেলেন, সবার জন্য উন্মুক্ত করে দেন। তার মোট সম্পদ ছিল আজকের দিনে প্রায় $310 বিলিয়ন মতো। এই অ্যান্ড্রু কার্নেগি কিন্তু খুব বেশি প্রতিভাবান ছিলেন না। স্টিভ জবস, টমাস আলভা এডিসন বা ইলন মাস্কের মতো এত তুখোড় টেকনিশিয়ান ও উদ্ভাবক তিনি ছিলেন না। তিনি ছিলেন যোগাযোগে